আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম। ওলের ডাঁটা দিয়ে চিংড়ি মাছ। আশা করছি আমার রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, আর অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। এখানে বন্ধুরা আমি ওলের ডাঁটাগুলোকে একটু ছোট ছোট আকারে কেটে নিয়েছি। এখন ভালোভাবে আমি ছিলে নেব। এই দেখুন বন্ধুরা, আমি ছিলে আর কি লম্বা লম্বা করে কেটে নিয়েছি ডাঁটার মতো। আর একটি কড়াইতে পানি দিয়ে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। এখন আমি একটি ঢাকনা দিয়ে আর কি সিদ্ধটা করে নেব। এখানে দেখুন বন্ধুরা, 5 মিনিট পরে ডাঁটাটা একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ডাঁটাটাকে নামিয়ে পানিটা ঝরিয়ে নেব। এদিকে আমি আর একটি প্যান বসিয়ে নিলাম আর পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। বন্ধুরা, এখানে আমি খুব সামান্য আর কি মশলা দিয়ে রান্নাটা করব, কিন্তু খেতে দারুণ টেস্টি হবে। এখানে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম লঙ্কা কুচি। একটু নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজটাকে। এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1.5 চামচ আর কি, ছোটো চামচের 1.5 চামচ দিয়েছি। দিয়ে আবারও ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমার ভাজাটা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি একটি টমেটো কুচি, দিয়ে আবারও মশলার সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদ আর জিরে ধনে গুঁড়ো একসাথে দিয়েছি, আর দিয়েছি 1/2 চামচের মতো গোলমরিচের গুঁড়ো। আর তারপরে আমি ভালোভাবে মশলাগুলো একসঙ্গে টমেটোর সঙ্গে মাখিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব আমি চিংড়ি মাছগুলো আমি আগে থেকে বাছাকোটা করে ধুয়ে রেখে দিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি অল্প পানি আর কি মশলাগুলো আর চিংড়ি মাছটা সিদ্ধ করবার জন্য। আর ডাঁটা আগে থেকেই সিদ্ধ করা আছে, সেই জন্য আর সিদ্ধ করার প্রয়োজন নেই। এখন আমি ঢাকনিটা লাগিয়ে 2-3 মিনিট রেখে দিয়েছিলাম। আর চিংড়ি মাছ মশলাগুলো দেখুন বন্ধুরা কত দারুণভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এই অবস্থায় আমি 1 চামচ চিনিও দিয়েছি। আর অবশ্যই চিনিটা দিতে হবে, তা না হলে কিন্তু আসল স্বাদটা আসবে না, একটু পানসে টাইপের লাগবে, সেই জন্য চিনিটা অবশ্যই দেবেন। এখন আমি মশলার ভিতরে দিয়ে দিলাম আর কি সিদ্ধ করে রাখা ডাঁটা, দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর বন্ধুরা, এখানে আর কোনো পানি লাগবে না, আগে থেকে একটু কিছুটা পানি আছে। আর ওলের ডাঁটা থেকে আবার একটু পানিও বার হয়। এই অবস্থায় আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেব। দেখুন বন্ধুরা, 5 মিনিট পরে অনেকটা পানি শুকিয়ে এসছে। এখনও কিন্তু পুরোপুরি শুকিয়ে আসেনি। যতক্ষণ না পুরোপুরি শুকিয়ে আসে ততক্ষণ আমি এইভাবে নাড়াচাড়া করে আর কি জাল করে শুকিয়ে নেব। দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে। এখন মোটামুটি আমার রান্নাটা শেষের দিকে। এই দেখুন বন্ধুরা কেমন হয়েছে। এটি খেতে কিন্তু দারুণ টেস্টি। আর আমি খুব একটা মশলা ব্যবহার করিনি, আপনারা তো দেখেছেন। আর অবশ্যই আমার মতো করে একদিন বানিয়ে দেখবেন। আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত, আবার পরের ভিডিওতে দেখাবে। ততক্ষণে সকলে ভালো থাকবেন। আর পছন্দ হলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি কেমন হয়েছে। আর সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না।